السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ভেবে মনস্থির করেছি তা হচ্ছে সমাজ সংস্কারের পূর্ব শর্ত হচ্ছে আত্মসংস্কার। সমাজ সংস্কার করতে গেলে প্রথমে নিজের আত্মাকে পরিষ্কার করতে হবে, তাহলেই আমাদের সমাজ সংস্কার হবে। আজ আমি যে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা শুধু একটি বক্তব্য নয়, বরং আমাদের ঘুমিয়ে পড়া অনেক মরা হৃদয়কে জাগ্রত করবে। আমাদের ব্রেন যাদের যে ঘুমিয়ে আছে, যাদের অন্তর ঘুমিয়ে আছে তাদের অন্তরকে জাগ্রত করবে। আমাদের সমাজে আজ যেসব রোগে ভুগছে, ভ্রষ্টাচার, বেহায়াপনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক, অন্যায়, অবিচার, নানান রকম দুর্নীতি, আত্মসাৎ, এসবই হচ্ছে একটি বড় অসুস্থ অন্তর ও আত্মার বহিঃপ্রকাশ। সম্মানিত উপস্থিতি, আমরা দিনের পর দিন এই সমাজের অনাচার দেখে আমরা দুঃখ প্রকাশ করি, ফেসবুকে স্ট্যাটাস দিই, কিন্তু চোখে জল ফেলি। কিন্তু একটা প্রশ্ন আমাদের অন্তরে থেকে যায় যে এই সমাজটা হলো কেন, এভাবে এরকম কেন হলো? আমাদের সমাজটা এরকম কি সারা জীবনই থাকবে? আমাদের সমাজটাকে কেউ কোনোদিন পরিবর্তন করবে না? আমাদের সমাজটাকে কোনোদিন বদলিবে না? সম্মানিত উপস্থিতি, আমরা কি একবারও আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করেছি যে আমরা কি নিজে পরিবর্তন হয়েছি? আমাদের অন্তরকে একবারও কি জিজ্ঞেস করেছি যে আমাদের অন্তর কি পরিবর্তন হয়েছে? আজ সমাজের পছন্দ কি কেবল অন্যদের জন্য? আমার নিজের কোনো কি ভূমিকা নেই? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সমাজের চেহারা কেমন যেন বিকৃত, ভয়ঙ্কর, ভীতিকর হয়ে উঠেছে। এদিকে মুসলিম নামধারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নামাজ পড়ে বের হয়ে মিথ্যা কথা বলে, ব্যবসায় মিথ্যা কথা বলে, সততা ধরে রাখতে পারে না। এই কেমন যে অন্তরের ধারণা, এরকম ধারণা দিয়ে সমাজ পরিবর্তন হতে পারে? সম্মানিত উপস্থিতি, আজ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আবার ঘুষ খাই। আজ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আবার আমরা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি। আজ আমরা নিজে সালাত আদায় করি, কিন্তু বাচ্চাকে স্মার্টফোন হাতে দিয়ে দিয়েছি। আজ আমরা কোরআন হাতে নেই, অথচ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই। কোরআন আমাদের অন্তরে ঢুকে না, আমাদের অন্তরগুলো মরে গেছে। কিন্তু প্রিয় ভাই, আমরা এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে সমাজ কীভাবে পরিবর্তন হবে? এই সমাজটা তো আমাদের, এই সমাজের দায় আমাদের, কিন্তু সমাজ বদলাবে কীভাবে আমরা যদি না বদলাই? উত্তর হচ্ছে একটাই, সমাজ বদলাবে যখন আপনি নিজে বদলাবেন, আমি নিজে বদলাবো, আমরা সবাই বদলাবো, তাহলে সমাজ বদলিবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলতে গিয়ে বলছেন, সূরা রাদ 11 নম্বর আয়াত, তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। এই আয়াত থেকে আল্লাহ তাআলা এই কথাটি স্পষ্ট করতে যাচ্ছেন। এই আয়াতটি এই কথারই মূল সারমর্ম বুঝায় যে সমাজ পরিবর্তন করতে গেলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন করতে গেলে তোমাকে পরিবর্তন হতে হবে, তোমার ভাইকে পরিবর্তন হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে, আমাদের সকলকে পরিবর্তন হতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। একজন ব্যক্তি যদি নিজের নফসকে না শুধরায়, শুধু অন্যদের দোষ খুঁজে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল বলছেন যে জেনে রাখো, দেহে একটি মাংসপিণ্ড আছে, তা যদি ভালো হয় তাহলে পুরো শরীর ভালো থাকে, আর তা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়।
দিচ্ছেন যে সব কিছুর কেন্দ্র হলো আমাদের হৃদয়, অন্তর। যদি আপনার হৃদয় খারাপ হয়ে যায় তাহলে আপনি বাইরে যতই ভালো সাজেন না কেন কিছুই কাজে আসবে না। হৃদয় হচ্ছে আত্মার কেন্দ্র, আত্মার নিয়ন্ত্রণ কেন্দ্র। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দাড়ি রেখেছে, টুপি পড়েছে, কি কোরআন মুখস্থ করেছে, কিন্তু অন্তরে গরিমা, অহংকার, হিংসা, বিদ্বেষ এ সমস্ত অন্তরে লালন করে। তাহলে বলেন কিভাবে তাহলে আমরা পরিবর্তন হব? আত্মসংস্কার মানে হলো হৃদয়কে এমন অবস্থায় আনা যেন সে সর্বদা আল্লাহকে স্মরণ করে, গুনাহকে ঘৃণা করে, সত্যকে ভালোবাসে, অন্যায়কে অপছন্দ করে। এমন বাবা আছেন যিনি সন্তানের জন্য হালাল রিজিক না এনে ঘুষের টাকা দিয়ে পেট পোষেন, তারপর বলেন আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে। এমন মা আছেন যিনি হিজাব করেন কিন্তু তার মেয়েকে পশ্চিমা পোশাক পরতে উৎসাহ দেন, তারপর বলেন আমার মেয়েটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন শিক্ষকও আছেন যিনি ক্লাসে আদর্শের কথা বলেন, কিন্তু উনি যখন পরীক্ষা হয় তখন ঘুষ নিয়ে নাম্বার বেশি দিয়ে দেয়। তাহলে এভাবে কি সমাজ বদলাবে? কখনো নয়। হে ভাই, হে চাচা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি চান আপনার সন্তান ইসলামী পথে চলুক তাহলে আপনাকে আগে তাকওয়াদার হতে হবে। আপনি যদি চান সমাজে শান্তি আসুক তাহলে আগে আপনার অন্তরে ইখলাস আনতে হবে। আপনি যদি চান ফিতনার সময়ে মানুষ বাঁচুক তাহলে আগে আপনাকে সত্য পথ অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি নিজে পরিবর্তন হন, আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য সালাত আদায় করা সহজ হয়ে যাবে। আপনি যদি দাঁড়িয়ে রাখেন তাহলে আপনার ছেলের জন্য দাঁড়িয়ে রাখা সহজ হয়ে যাবে। আপনি যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেন, আপনার ছেলেও এই দেখে শিখবে, আপনার ছেলেকে দেখে তার বন্ধু শিখবে। আপনি যদি সততা অবলম্বন করেন, আপনার ছেলে আপনাকে দেখে, আপনার মেয়ে দেখে আপনাকে দেখে সততা অবলম্বন করবে, আপনার পরিবার অবলম্বন করবে। তাহলে তো আমাদের সমাজটা পরিবর্তন হবে। নিজে নামাজ শুরু করলে পরিবারে নামাজ হবে, নিজে গীবত ছাড়লে আশেপাশে সত্য বলা শুরু হবে, নিজে হারাম ছাড়লে সমাজে হালাল উৎসাহিত হয়, নিজে তাকওয়াদার হলে সমাজে আল্লাহ ভীতি ছড়ায়। অবশেষে আমি এই কথাই বলবো যে সমাজ পরিবর্তন করার আগে নিজের মেন্টালিটিকে এই কথা জিজ্ঞেস করতে হবে, নিজের অন্তরকে জিজ্ঞেস করতে হবে যে সমাজ পরিবর্তন হবে কীভাবে। নিজেকে দিয়ে পরিবর্তন করতে হবে, নিজের আত্মাকে কন্ট্রোলে আনতে হবে, নিজের সততাকে ধরে রাখতে হবে, নিজেকে আত্মসাৎ থেকে বাঁচিয়ে রাখতে হবে, মিথ্যা বলা থেকে বেঁচে থাকতে হবে, নানান রকম যত হারাম কাজ আছে সব থেকে বেঁচে থাকতে হবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিল সেই সফল কাম। সম্মানিত উপস্থিতি, আমি এ বলে আমার বক্তব্য ইতি করছি। পরিশেষে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে নূরে ভরে দেন, আমাদের আত্মাগুলোকে গুনাহমুক্ত করে দেন, তওবার মাধ্যমে আমাদেরকে